সবার একটা কমন সমস্যা, সেটা কি জানো? সেটা হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করব। এক বছরের মধ্যে আমি ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করব? এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার তো যেভাবে সেভাবে হয়ে যায়, কিন্তু ওয়াচ টাইম তো কোনোভাবেই পূরণ হচ্ছে না। তাহলে কি করা যায়? কোন টিপসগুলো ফলো করলে আমি ইজিভাবে ওয়াচ টাইম আমি কমপ্লিট করতে পারবো? তো দেখো, আমি যে টিপসগুলো ফলো করে আমার চ্যানেলে আমি ওয়াচ টাইম কমপ্লিট করেছি, সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলবো। এবার আমি তোমাদেরকে বলছি, তোমাদের যদি শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলে কি তোমাদের ওয়াচ টাইমের দরকার আছে? না, তোমাদের কিন্তু ওয়াচ টাইমের দরকার নেই। তোমাদের যদি শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের ওয়াচ টাইমের দরকার নেই। তোমাদের দরকার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। ঠিক আছে? তাহলে তোমার যদি শর্টস চ্যানেল হয় তাহলে তোমার লাগবে কি? তোমার লাগবে সাবস্ক্রাইবার এবং ভিউজ। আর তোমার যদি একটা লং চ্যানেল হয় তাহলে তোমার লাগবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তোমার কিন্তু তখন আর ভিউজ কিন্তু কাউন্ট করা লাগবে না। ঠিক আছে? ভিউজ তোমার যতই হোক, কিন্তু তোমার লাগবে সাবস্ক্রাইবার আর হচ্ছে ওয়াচ টাইম। তো এই যে ওয়াচ টাইমটা খুব হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে ওয়াচ টাইমটা আমি কিভাবে কমপ্লিট করব। তো ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু খুবই সহজ অনেকের কাছে, আবার অনেকের কাছে কিন্তু খুবই কঠিন। যেমন আমাদের কাছে কিন্তু খুবই সহজ ছিল, কারণ আমাদের অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কি টিপস ফলো করেছি সেটা যদি তুমি জানো, তাহলে কিন্তু তুমিও পারবে অল্প কয়েকদিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে। তো দেখো, এই যে আমি ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করেছি, কি কি টিপস ফলো করতে হবে জানো? সবার ফার্স্টে হচ্ছে তোমার কোন ভিডিওটায় ভালো ভিউজ হয়েছে এবং কোন ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার বেশি এসছে সেই ভিডিওটা তোমাকে দেখতে হবে। যেমন দেখো, এখানে আমি শর্ট বাইতে ক্লিক করে এখানে মোস্ট ভিডিও আমি ক্লিক করছি। ঠিক আছে? মোস্ট ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে সব থেকে পপুলার ভিউজ গেছে কোনটায়? 5.6 লাখ, 3.4 লাখ, 2.5 লাখ, 2.4 লাখ, দেখতে পাচ্ছ? তো এবার দেখা যাচ্ছে যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ হয়েছে, এবার এই ভিডিওটার মধ্যে কতটা ওয়াচ টাইম এসছে, কতটা কি এসছে, আমি এখানে অ্যানালাইটিক্সে আমি যাচ্ছি। সবার প্রথমে তোমার চ্যানেলটাকে অ্যানালাইসিস করতে হবে তোমাকে। তুমি যদি তোমার চ্যানেলটাকে অ্যানালাইসিস করে চ্যানেলে কাজ করতে পারো, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করা কিন্তু হাতের মুঠোয়। চ্যানেল মনিটাইজ করা কিন্তু খুব ইজি একটা ব্যাপার, তখন কিন্তু আর এই কঠিন ব্যাপার তোমার কিন্তু মনে হবে না। দেখো, এবার এখানে এই ভিডিওতে ভিউজ হয়েছে কত? আমার 5.6 লাখ কিন্তু ভিউজ হয়েছে। এবার এখানে আমি রিচ অপশানে যাচ্ছি। রিচ অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছ এই ভিডিওটার ইমপ্রেশন কত দিয়েছে? 71 লাখ। ঠিক আছে? 71 লাখ কিন্তু ইমপ্রেশন দিয়েছে। এবার দেখতে হবে তোমাকে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, এই ভিডিওটা কোথা থেকে অডিয়েন্স খুঁজে পেয়েছে, কোথায় কোথায় চলেছে তোমার ভিডিওটি। দেখো, এই ভিডিওটি আমার ব্রাউজ ফিচারে চলেছে, ইউটিউব সার্চে চলেছে, সাজেস্টেড চলেছে, আদার ইউটিউব ফিচার্স থেকে চলেছে। ঠিক আছে? তাহলে কোথা থেকে আমার বেশি ভিউজ এসছে? ব্রাউজ ফিচার্স থেকে। কিন্তু তোমাদের কিন্তু ব্রাউজ ফিচার্স থেকে আসে না, ইউটিউব সার্চ থেকে আসে না, সাজেস্টেড থেকে আসে না। তাহলে কি করে ভিউজ বাড়বে, কি করে ওয়াচ টাইম বাড়বে? তো কেমন ধরনের ভিডিও তোমাকে তৈরি করলে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে, তোমার ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে, তোমার ভিডিওতে সাবস্ক্রাইবার আসবে, সেটাই তোমাদেরকে বলবো। ঠিক আছে? তো দেখো, এই ধরনের ভিডিও আমি আপলোড করেছি। এবার এই ভিডিওটা দেখতে পাচ্ছ, সার্চ থেকে কিন্তু ভিউজটা এসছে, সার্চ থেকে ভিউজটা এসছে। তো তুমি যদি তোমার ভিডিওকে সার্চে নিয়ে যেতে পারো, তাহলেও কিন্তু তোমার ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি করে পূর্ণ হয়ে যাবে, কারণ যে ভিডিওটা সার্চে চাই সেই ভিডিওটাই কিন্তু লাখ লাখ ভিউজ আসে। সে একটা ভিডিও দিয়েই তোমার কিন্তু চ্যানেলে ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? শুধুমাত্র একটা ভিডিও দিয়েই তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, যদি তোমার ভিডিওকে তুমি ইউটিউব সার্চে নিয়ে যেতে পারো। যেমন আমার এই ভিডিওটা কিন্তু সার্চে গেছে বলে আজ থেকে 1 বছর আগের ভিডিও এখনো পর্যন্ত ভিউজ আসছে। কেন ভিউজটা আসছে? কারণ সার্চে গেছে। তাই যে যা লিখেই সার্চ করছে এই রিলেটেড, তখনই কিন্তু আমার ভিডিওটা পেয়ে যাচ্ছে, সেখান থেকে ভিডিও দেখছে, ভিউজ বাড়ছে। তো এভাবেই কিন্তু তোমাকে কাজ করতে হবে। এবং এই যে আমার চ্যানেলে যে আমি সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম, ওয়াচ টাইম কমপ্লিট করেছিলাম, তারপর আমি কিভাবে কাজ করেছি। ওয়াচ টাইম কিন্তু আমার একদিনে আমার কিন্তু কমপ্লিট হয়ে যায়নি, দিনের পর দিন কাউন্ট হতে 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 তারপরেই কিন্তু ওয়াচ টাইমটা আবার কমপ্লিট হয়েছে। একটা ভিডিও দিয়ে কিন্তু আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারিনি। হয়তো এই টাইমে আমার একটা ভিডিও দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এখন দেখাচ্ছে, কিন্তু যখন আমি শুধুমাত্র চ্যানেলটা 25 দিনে চ্যানেলটাকে মনিটাইজ করেছি, তখন কিন্তু শুধু একটা ভিডিও দিয়ে ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়নি। আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি, অনেকগুলো ভিডিও থেকে মিলিয়ে মিশিয়ে ওয়াচ টাইম কাউন্ট করতে করতে কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়েছে। ঠিক আছে? এবার তোমাকে কেমন ভিডিও তৈরি করতে হবে? যে ভিডিওতে মোস্ট ভিউজ হয়েছে, যে ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার এসছে। দেখো, এটাই ভিউজ ভালো হয়েছে। এবার ওয়াচ টাইম কত এসছে? দেখো, ওয়াচ টাইমও কিন্তু ভালো এসছে, 27000 ওয়াচ টাইম এসছে। একটা ভিডিও থেকে 27600 ঘন্টা ওয়াচ টাইম এসছে।
বুঝতে পেরেছো? তাহলে কয়টা চ্যানেল মনিটাইজ হয় তোমরাই হিসাব করে নাও। তারপরে দেখো এটা সাবস্ক্রাইবার এসছে কত, 9500 সাবস্ক্রাইবার এসছে এই চ্যানেল এই ভিডিওটা থেকে। এই ভিডিওটা থেকে 9500 সাবস্ক্রাইবার এসছে, তাহলে বুঝতেই পারছো সাবস্ক্রাইবারও ভালো এসছে, ওয়াচ টাইমও ভালো এসছে। তাহলে এই ভিডিওটা মানুষ পছন্দ করেছে। তাহলে তোমাকে কি করতে হবে, যেই ভিডিওতে ভালো সাবস্ক্রাইবার এসছে, ভালো ওয়াচ টাইম এসছে, ভালো ভিউজ এসছে, সেই ভিডিওটাকে তোমাকে আবারও কভার করতে হবে। দেখা যাচ্ছে এমন একটা ভিডিও আছে, সেই ভিডিওতে সাবস্ক্রাইবার ভালো এসছে কিন্তু ওয়াচ টাইম ভালো আসেনি, তাও তোমাকে সেই ভিডিওটা আবার কভার করতে হবে। আবার এমনও ভিডিও আছে যেই ভিডিওতে ওয়াচ টাইম ভালো আসেনি কিন্তু সাবস্ক্রাইবার ভালো এসছে, বা কোনো ভিডিওতে সাবস্ক্রাইবার ভালো আসেনি কিন্তু ওয়াচ টাইম ভালো আসছে, তাহলে সেই ভিডিওটাও তোমাকে কভার করতে হবে। দেখা যাচ্ছে এই ভিডিওটার তুলনায় অন্য ভিডিওতে ভিউজ একটু কম হয়েছে কিন্তু ওয়াচ টাইম ভালো এসছে, তাহলে সেই ভিডিওটাও তোমাকে আবার কভার করতে হবে। এরকম ভাবেই কিন্তু কাজ করতে হবে, যে আজকে একটা টপিকে ভিডিও বানিয়ে দিলাম বলে সেই টপিকে আর কোনোদিন আমার চ্যানেলে ভিডিও দেওয়া যাবে না, এমনটা কিন্তু নয়। যদি দেখতে পাও যে কোনো টপিকে ভালো ভিউজ এসছে, তাহলে সেই টপিকটা তোমাকে কয়েকদিন পর পর তোমাকে ঘুরিয়ে রিপিট করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো কমপ্লিট করতে পারবে। এভাবে কিন্তু ইউটিউবে কাজ করতে হয়, ঠিক আছে? তোমার মন পছন্দ অনুযায়ী কাজ করলে কিন্তু হবে না, এই চ্যানেলটাকে অ্যানালাইসিস করে কাজ করতে হবে। যারা আজকে এই জিনিসটা বুঝেছে তারাই কিন্তু আজকে ইউটিউবে সাকসেস হয়েছে, তারাই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করে আজকে টাকা ইনকাম করতে পারছে, ঠিক আছে? তুমি যদি নিজের থেকে মনে করো যে আমি ওই ভিডিওটা দিয়েছি আর দেবো না, হয়তো অডিয়েন্স পছন্দ করবে না, বলবে কি একই ভিডিও তুমি বারবার দিচ্ছ, এটা হয়তো বলবে, কিন্তু না, তারাই কিন্তু পছন্দ করবে, হয়তো আরো নতুন নতুন দর্শকের কাছে ইউটিউব পৌঁছে দেবে, ঠিক আছে? তো এভাবে কিন্তু কাজ করতে হবে। তারপরে আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটাকে দেখো, সেখানে কন্টেন্ট সেকশনে যাবে, বা যে কটা ভিডিও আমার ভাইরাল হয়েছে, এবার সমস্ত ভিডিওর লেন্থটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই ভিডিওর লেন্থ কত, 14 মিনিট 59 সেকেন্ড, এটা 24 মিনিট 24 সেকেন্ড, 11 মিনিট 51 সেকেন্ড, 11 মিনিট 31 সেকেন্ড, 11 মিনিট 11 সেকেন্ড, তারপরে 13 মিনিট 42 সেকেন্ড, 9 মিনিট 8 সেকেন্ড। তারপরে দেখো এটা কত, এই যে এটা 14 মিনিট 33 সেকেন্ড, 12 মিনিট 20 সেকেন্ড, 14 মিনিট 52 সেকেন্ড। তাহলে যেই ভিডিওতে আমার বেশি ভিউজ হয়েছে, যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আবার 10 মিনিটের উপরে করে রয়েছে, 10 মিনিটের উপরে লেন্থে আমি ভিডিও তৈরি করেছি, ওই জন্যই কিন্তু ওয়াচ টাইমটা আমার তাড়াতাড়ি করে কমপ্লিট হয়েছে। যেমন 14 মিনিট, 24 মিনিটের ভিডিও, তাতে আমি ওয়াচ টাইম কত পেয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এটাই আমি অ্যানালিটিক্সে ক্লিক করি, অ্যানালিটিক্সে ক্লিক করার পর এবার দেখো ভিউজ হয়েছে 3.4 লাখ ভিউজ হয়েছে, আর ওয়াচ টাইম হয়েছে 23,500, ওয়াচ টাইম হয়েছে 23,500, ঠিক আছে? তারপরে দেখো সাবস্ক্রাইবার এসছে 6,600, তাহলে বুঝতেই পারছো যে একটা ভিডিওর থেকে আমার 23,500 ওয়াচ টাইম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে চ্যানেলে কাজ করতে হবে, তবেই কিন্তু ওয়াচ টাইম বাড়বে। আর আরেকটা কথা, তোমাদের যাদের শর্টসের চ্যানেল, তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও, তোমরা বলছো অনেকেই যে দিদি আমি শর্টসের যে আমি ওয়াচ টাইমটা পাই সেটা আমার কাউন্ট হচ্ছে না, সেটা কিন্তু কাউন্ট হবে না, সেটা মাইনাস হয়ে যাবে। তুমি যদি চাও তোমার শর্টস চ্যানেলে তুমি ওয়াচ টাইম কমপ্লিট করবে, তাহলে কিন্তু তোমাকে লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। অনেকেই কিন্তু শর্টস চ্যানেলে লাইভ করছে, লাইভ করে করে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করছে, ঠিক আছে? এবং তোমাদের যাদের লং চ্যানেল, তুমি যদি ভাবো যে আমি তাড়াতাড়ি করে আমি ওয়াচ টাইম কমপ্লিট করব, তাহলে কিন্তু তোমাকেও লাইভ করতে হবে। যদি লাইভ করতে পারো 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে যদি লাইভ করতে পারো, তাহলে কিন্তু তুমিও খুব সুন্দরভাবে 4 ঘন্টা ওয়াচ টাইম অল্প কয়েকদিনেই কিন্তু পূরণ করে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভাবে কাজ করো, অবশ্যই তোমরা সাকসেস পাবে, অবশ্যই তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।